আসসালামাইকুম এভরিওয়ান, চলে আসছি তোমাদের আসতে গল্পের পর্ব 20 নিয়ে। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আদিতে শুকনো ঢোক গিলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে তারা কোথায় আছে। রাত বাড়ছে, চারিপাশে অন্ধকারে ছেয়ে গিয়েছে। বাংলাদেশের মতো এখানে গভীর রাত অবধি আলো জ্বলে না, কোলাহল ভরপুর থাকে না, হই হুল্লোড় মেতে ওঠে না। তাই তো এখন রাস্তার একটাও জনমানব দেখা মিলছে না। বেশ অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্ট জ্বলছে, সেটার আলোতে গোটা রাস্তা আলোকিত হতে ব্যর্থ। দূরে দূরে দুই একটা বাড়ির চোখে পড়ছে, সেখানে আলো জ্বলছে, তবে কোনো সারা শব্দ নেই। গাড়িতে আলো জ্বলছে, সেই আলোতে আবরার তাসিনের গম্ভীর মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। চোয়াল শক্ত, ছোট ছোট দাড়ির আড়ালে লুকানো রক্ত চোয়াল আদ্রিতার নজর এড়োয় না। উঁচু নাক খানা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে। আরও একটা বিষয় নজরে পড়ছে আদ্রিতার, যা চোখের নিচে আছে দাগ, যেন কেউ খামচে দিয়েছে। এই বাক্যেও কেউ খামচে দেওয়ার সাহস পেয়েছে? এটা সম্ভব? আপনার গোলাপি অধর কোনায় কিঞ্চিত শুকনো রক্তে দেখা মিলেছে। দূর থেকে মনে হচ্ছে বাদামের ছোগলা, তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বোঝা যাচ্ছে সেটা রক্তের দাগ। মানে মনে হচ্ছে কেউ লোকটাকে আঘাত করেছে, বা কোথাও থেকে আঘাত পেয়েছে। আদিতা বাম হাত খানা চলে যায়, একটুখানি এগিয়ে বসে আবরারের দিকে। ছোট ছোট নয়নে ভালো করে দেখতে থাকে। সাদা রঙের শার্ট গায়ে জড়ানো, দুই হাতের পেশি ফুলে উঠেছে, যেন শার্ট ছিঁড়ে পেশি বেরিয়ে আসবে। বুকের কাছটায় লাল রং মেখে আছে, যেখানে আঘাত পেয়েছে। কি? আদ্রিতা ভেংচি কাটে, আবরার থেকে দৃষ্টি ফেরায়। লোকটাকে কি আর ভালো মানুষ? এখন যদি আদ্রিতা নরম স্বরে বলে, ভাইয়া আঘাত পেয়েছেন কি করে, আবরার তাসিন টুকুস করে একখানা চটকানা বসিয়ে দিবে আদ্রিতার নরম তুলতুলে গালে। গম্ভীর স্বরে বলবে, দ্যাটস নন অফ ইউর বিজনেস। তাতে বেশ অপমানিত হবে আদ্রিতা। গাড়ি কেন থামালেন? বাড়ি যাবেন না? আর চোখে আবরারের পানে তাকিয়ে বলে আদ্রিতা। আবরার গাড়ির স্টিয়ারিং থেকে হাত সরিয়ে ছিটে গা এলিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, না। স্পষ্ট জবাব। তবে আদ্রিতার পছন্দ হয় না। বাড়ি যাবে না? তাহলে কি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এভাবে বসে থাকবে? কি করে মা চিন্তা করবে? আমাকে বাড়ি যেতে হবে, প্লিজ নিয়ে চলুন। অসহায়ত্ব ফুটে ওঠে আদ্রিতার চোখে মুখে। আবার তাসিন চোখ খুলে ঘাড় বাঁকিয়ে তাকায় আদ্রিতার মুখ পানে এবং চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, ফাকিং ইমোশন। বয়ফ্রেন্ডের সাথে মিট করতে আসার সময় মনে ছিল না? আদ্রিতা চুপসে যায়, চোরের ন্যায় কুটুর কুটুর নয়নে তাকায় আবরারের পানে এবং সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেয়। পুনরায় ঢোক গেলে গলা ভিজায়, আশেপাশে তাকিয়ে পানির খোঁজ করে। এই মুহূর্তে বড্ড পানির অভাব ফিল করছে, তবে পেরো না। হাতির গাড়িতে পানি থাকবে না, ইটস নর্মাল। অ্যানির পেছনের ছিটে দিব্যি ঘুমাচ্ছেন, যেন এই দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তি সে। ঘুম ব্যতীত আর কোনো কাজ নেই তার। আদ্রিতার মনে অনেকটা সাহস সঞ্চয় করে নেয়। খোলাখুলি কথা বলা প্রয়োজন। এখানে তো আর সারা রাত বসে থাকতে পারবে না। তাই জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলেন, আমি আসি বাদামকে। বাকিটা শেষ করার আগেই আবার বলে ওঠে, আই নো দ্যাট। নতুন কিছু বলো। আদ্রিতা যেন সুযোগ পেল, তাকে বিয়ে করতে চায়। আবরার পুনরায় গাড়ির সিটে গা এলিয়ে দেয়, আখি পল্লব বন্ধ করে ফেলে। সেভাবেই জবাব দেয়, ওকে, তোমার আসিফ আদনান বেঁচে থাকলে করিও বিয়ে। আদ্রিতার কথার ভাঁজে লুকানো রহস্য খুঁজতে ব্যর্থ হয়, তবে এইটুকু বুঝতে পারে আবরার তাসিন রাজি হয়ে গিয়েছে, আর আসিফ এবং তার বিয়ে আর কোনো বাধা নেই। খুশিতে আত্মহারা হয়ে আদ্রি উত্তেজনায় চেপে ধরে আবরারের হাতে। শক্তপোক্ত পুরুষালী হাতের ভাঁজে নিজের নরম কোমল হাতখানা ডাবিয়ে দেয়। গম্ভীর মানবের মুখে পানে তাকিয়ে হাসি মুখে বলে, ধন্যবাদ ভাইয়া, আপনি জানেন না আমি বাকিটা শেষ করতে পারি না আদ্রিতা। তার আগেই আবরার গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বন্ধ গাড়িকে চলমান করে। পাশ দিয়ে যাওয়া হলুদ রঙের ট্যাক্সির দিকে তেড়ে নিয়ে যায় নিজের গাড়িখানা। আতঙ্কিত আদ্রিতা কেঁপে ওঠে। এখন কি হবে বেশ বুঝতে পারছে। ভয়ে সিটিয়ে যায়, কাঁপা কাঁপা গলায় কিছু বলতে যায়, তবে পারে না। হাত বাড়িয়ে পেছনের সিট থেকে অ্যানিকে কোলে তুলে নেয়, বুকের মধ্যে জাপটে জড়িয়ে আখি পল্লব বন্ধ করে ফেলে। আর তখনই বিকট একটা শব্দ হয়, মৃদু স্বরে চিৎকার করে ওঠে আদ্রিতা। অস্বাভাবিকভাবে কাঁপছে হাত পা, কেটে যায় কিছু মুহূর্ত।
পিট পিট করে চোখ খুলে আদ্রিতা। প্রথমে পাশের ছিটে তাকিয়ে থাকে আবরারকে দেখে নয়, আরামসে বেয়ার খাচ্ছে। অতপর তাকায় রাস্তার পানে। ট্যাক্সি খানা গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙে চুরে গিয়েছে। একটা রক্তাক্ত হাত দেখা যাচ্ছে এবং গোগানের শব্দ পাওয়া যাচ্ছে, যেন কেউ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে। বেচারা তাগিদ শব্দ বের করছে মুখ দিয়ে। আদিতার গাড়ির জানালা দিয়ে মাথা বের করে এদিক ওদিক পর্যবেক্ষণ করে। না, কোথাও কেউ নেই। আপনি এটা কি করলেন? ওদের হাসপাতালে নেওয়া দরকার। আদিতার আঁখি পল্লব টলমল করছে, যেন এখনই দুই গাল বেয়ে বসনের আগমন ঘটবে। গোলাপি অধর জোড়া কাঁপছে। বেয়ারের বোতলে শেষবারে চুমুক দেয় আবরার। ঢকঢক করে গিলে শেষ করে ফেলে গোটা বোতলের পানীয়। তারপর জানালা দিয়ে ঢিল ছুঁড়ে ফেলে দেয় বাইরে, একদম ঠিক ট্যাক্সির রক্তাক্ত হাতের উপর গিয়ে পড়ে বোতল। ব্যথা পেল বোধহয়। গলা কাটা মুরগির ন্যায় ছটপট করে ওঠে। গাড়ি সহ কাঁপতে থাকে কিছুক্ষণ। হতভম্ব আদ্রিতা গোটা ব্যাপারখানা দেখতে থাকে মনোযোগ দিয়ে। আবরার ডান হাত বাড়িয়ে দেয় আদ্রিতার পানে। আদ্রি একটু পিছনের চেষ্টা করে, তবে গাড়িতে জায়গা না থাকায় পারে না। আবরার ভুরু কুঁচকে ফেলে। ব্যাস, আদ্রিতা একটু এগিয়ে আসে। আবরার আদ্রিতার গালে হাত দেয়। ঠান্ডা হাতে স্পর্শ পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা। মায়া ভরা নয়ন জোড়ায় আবরারের পানে তাকায় এবং বলে, ওরা ব্যথা পেয়েছে। আবরার নিজের হাত খানা আদ্রিতার অধরে নিয়ে আসে। বুড়ো আঙ্গুল দ্বারা নরম ঠোঁটে হাত বুলিয়ে হাসকি স্বরে বলে, ঠোঁট কাঁপাচ্ছ কেন? আদ্রিতা আবরারের হাত খানা সরিয়ে দেয়, মাথা নিচু করে বলে, ভুল ভাবছেন। আমি রেগে গেলে বা ভয় পেলে আপনি বাকিটা শেষ করার আগেই আবরার নিজের সিট বেল্ট খুলতে খুলতে বলে, নিজের সর্বনাশ ডেকে আনলে। আবরার তাসিন বড্ড বেপরোয়া। আশ্চর্য, সিট বেল্ট খুলছেন কেন? তোমার ঠোঁট কাঁপা থামাবো তাই। তো আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আমার ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।